বাংলার ২ লোকসভা আসনে তৃণমূল প্রার্থীদের সমর্থন করবে কিষাণ জনজাতি সেবা সমিতি। রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, সমিতির সমর্থন পাওয়ায় প্রায় ১.৫ লক্ষ ভোট বাড়ল তৃণমূলের। তার দাবি, এর ফলে মালদা উত্তর এবং দক্ষিণ এই দুটি আসনে লাভবান হবে তৃণমূল। এই ১,৬০,০০০ ভোটার তারা সিদ্ধান্ত নিয়েছেন ২৩ তারিখে ঘাসের উপর জোড়া ফুলে তারা উত্তর মালদায় এবং দক্ষিণ মালদায় মমতা বন্দ্যোপাধ্যায় মনোনীত তৃণমূল কংগ্রেস প্রার্থীদের ভোট দেবেন, সমর্থন করবেন। আমরা তাদের কাছে কৃতজ্ঞ। নতুন করে উত্তপ্ত চোপড়া কোটগছের এবার দয়ারামগঞ্জ। তৃণমূল কংগ্রেস সংঘর্ষে উত্তেজনা, দুপক্ষের ইট বৃষ্টিতে জখম ৫, কংগ্রেস সমর্থকের বাড়িতে আগুন। আরও একবার আপনাদের জানিয়ে রাখি, নতুন করে উত্তপ্ত চোপড়া কোটগছের পর এবার দয়ারামগঞ্জ। তৃণমূল কংগ্রেস সংঘর্ষে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস সংঘর্ষে উত্তেজনা আবারও চোপড়ায়। টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি উত্তম পাল। উত্তম, নতুন করে সংঘর্ষ কেন, কি পরিস্থিতি এখন? উত্তর দিনাজপুর জেলার চোপড়ায় নির্বাচনের পরবর্তীতে হিংসা চলছেই। গতকাল রাতে চোপড়া ব্লকের কোটগঞ্জে সংঘর্ষ হয়, তারই রেস হিসাবে কোটগঞ্জের পাশে দয়ারামগঞ্জে সংঘর্ষ হয়েছে। এই সংঘর্ষে দুপক্ষের ৫ জন আহত হয়েছে, তার মধ্যে একজন ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র আছে ২ জন মহিলা। এলাকায় ব্যাপক কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের বাড়িতে ব্যাপক ইট বৃষ্টি হয়েছে, চলে বোমাবাজিও এবং সেখানটায় গুলিও চলে বলে অভিযোগ। এলাকায় ব্যাপক উত্তেজনা থাকায় কোটগঞ্জ বাজার বন্ধ রয়েছে। ধন্যবাদ উত্তম। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি উত্তম পালের সঙ্গে। নতুন করে চোপড়ায় আবার উত্তেজনা। তৃণমূল জিতবে, আমাদের ক্যান্ডিডেট জিতবে। পশ্চিমবঙ্গের মধ্যে ৪২-এ ৪২ হবে। তার মধ্যে এখানে পার্টির সিপিএম কংগ্রেসের ২ জনে মিলে কিছু বিজেপি জড়িত আছে। এই ৩ জন পার্টি করে নেয় ৪-৫০০ লোক আমাদের বাড়িতে স্নান দিয়েছে।